নমস্কার বন্ধুরা, নতুন রেসিপিতে আপনাদের স্বাগত। আজকে আমি আবার একটা অন্যরকম রেসিপি নিয়ে এসেছি। আজকে আমি করে দেখাবো খাসির মেটে আর চর্বি দিয়ে এঁচড় রান্না করব। খাসির মেটে আর চর্বির জন্য, এঁচড়ের জন্য এখানে নিয়ে নিয়েছি খাসির চর্বি আছে, মেটে আছে, আর এখানে এঁচড় কেটে সেদ্ধ করে নিয়েছি, আলুটা একটু সেদ্ধ করে নিয়েছি, আর এখানে আছে নুন, চিনি, রসুন বাটা, আদা বাটা, টমেটো কুচি, পেঁয়াজ কুচি, মিট মশলা, সর্ষের তেল, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো আর গোটা জিরে। উনুন ধরিয়ে আমি কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ে দিয়ে দেবো আমি সর্ষের তেল। বন্ধুরা, আপনারাও এইভাবে একবার মেটে, খাসির মেটে আর এই চর্বি দিয়ে আলু সেদ্ধ করা আছে, আমি হালকা করে ভেজে নেব। তেল গরম হয়ে গেছে, আলুটা আমি হলুদ দিয়ে এটা সেদ্ধ করেছিলাম। আলু ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি এই ছাঁকনির সাহায্যে। আর একদম গলে গেছে আলুটা, এক সেদ্ধ হয়ে গেছে, আর ভাজাটা আরও গলে গেছে। এবার আমি ওই তেলে এঁচড়টা ভেজে নেব, সেদ্ধ করে রাখা এঁচড়। এঁচড়ও ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। এবার আমি কড়াইয়ে সর্ষের তেল দিয়ে দেবো। তেল একদম কম দেবে, অল্প করে দেবো, কারণ চর্বিতে তেলটা গলবে। ফোড়নে দিয়ে দেবো গোটা জিরে, পেঁয়াজ কুচি। পেঁয়াজটা একটু ভালো করে ভেজে নেব। পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেছে, এবার আমি দিয়ে দেবো স্বাদ মতো লবণ, আদা রসুন বাটা, টমেটো কুচি, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো, স্বাদ ব্যালেন্সের জন্য চিনি, সামান্য একটু জল দেব, দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নেব। মশলা কষানো হয়ে গেছে, এবার আমি মেটে আর চর্বিটা দিয়ে দেবো, আর ধোয়াই আছে। দিয়ে এর সঙ্গে 1 মিনিট মতো একটু নেড়ে চেড়ে নেবো। বেশি নাড়বো না, তাহলে চর্বি পড়ে যাবে। এবার আমি এঁচড় আর আলু একটুখানি দিয়ে 1 মিনিট মতো একটু নেড়ে চেড়ে নেবো, দিয়ে জল দিয়ে দেবো। বেশি নাড়বো না, চর্বি পড়ে যাবে। এবার আমি নেড়ে চেড়ে নিয়েছি, যেহেতু সব কিছু ভাজাভুজি আছে, এবার আমি জল দিয়ে দেবো। দেখুন বন্ধুরা, এঁচড়, আলু, চর্বি সব কিছু ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে, আর রান্নাটা হয়েও গেছে। দেখেই বুঝতে পারছেন কত সুন্দর হয়েছে। আর এইভাবে একবার এঁচড় মানে খাসির চর্বি আর মেটে দিয়ে করে খাবেন, অসাধারণ লাগে। এবার আমি ওপর থেকে একটু মিট মশলা দিয়ে দেবো, তাহলে পুরো এঁচড়ের সঙ্গে মিট মশলা দিলে একদম খাসির মাংসর টেস্ট লাগবে, আর খেতেও খুব সুন্দর লাগবে। দেখেই বুঝতে পারছেন কত সুন্দর হয়েছে। এবার আমি নামিয়ে নেব। দেখুন বন্ধুরা, কত সুন্দর হয়েছে খাসির চর্বি আর মেটে দিয়ে এঁচড় রান্না। অসাধারণ একটা রেসিপি। আপনারাও এইভাবে একবার খাসির চর্বি আর মেটে দিয়ে এইভাবে এঁচড় রান্না করে খাবেন, অসাধারণ লাগে।
আর আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। আবার দেখাবে আগামী ভিডিও।